নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা কি নিয়ে না, আমাদের যে ইউটিউবে ত্যাগী মামুনি আছে, তো সেই ত্যাগী মামুনির যে লেটেস্ট নিউজটা সবাই এতক্ষণে পেয়ে গেছো, সেই নিয়ে ভিডিও সব হয়ে গেছে সবার। তো আমি এসছি মানে সববার শেষে ভিডিও করতে। তো সেই মামুনির যে একটা 1.5 লাখের চ্যানেল, প্রায় 1.5 লাখের চ্যানেলই তো বলছি না, চ্যানেল কি হবে কি জানি, হ্যাঁ চ্যানেল না চ্যানেলই হবে, যাই হোক। তো সেই মামুনির 1.5 লাখের চ্যানেলটা ডিলিট করে দিয়েছিল, এটা আমাদেরকে বলা হয়েছে। আমরা যেটা শুনেছিলাম, যেটা সত্যি ছিল যে না, এই মামুনি কিন্তু সেই চ্যানেলটা ডিলিট করে দিয়েছে, এটাই আমরা শুনেছিলাম। কিন্তু এই যে মামুনির যে পক্ষে, কেননা এ তো ত্যাগের মূর্তি, একে যারা ভাঙিয়ে খাচ্ছে, তার মধ্যে মানে সেটা একটা দল আমরা জানি প্রত্যেকেই যে এটা একটা দল সৃষ্টি হয়েছে যে এই ত্যাগী মামুনিকে ভাঙিয়ে খাচ্ছে। তারা সবার সামনে প্রচার করেছে যে না, এই ত্যাগী মামুনির যে হাজব্যান্ড আছে, সেই হাজব্যান্ড হচ্ছে এতটাই সে রিভেঞ্জফুল, এতটাই সে মানে তার উগ্র রাগ, সে এই ত্যাগী মামুনির যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা ডিলিট করে দিয়েছে, নিজের হাতে জোর করে নিয়ে ডিলিট করে দিয়েছে। কেননা তার যে ফোনটা সেটা নিয়ে নিয়েছে, প্রশাসন থেকে নিয়ে নিয়েছে। সে ভিডিও করতে পারছে না, তার জন্য সে এতটাই সে রাগ হয়েছে, তার এতটাই সে রিভেঞ্জফুল, সে এই ত্যাগী মামুনি 1.5 লক্ষর চ্যানেলটা সে ডিলিট করে দিয়েছে। এইটা আমাদেরকে সমানে বোঝানো হয়েছে। তো আমরা একদিকের কথাই শুনেছি, আমরা কিন্তু এই ত্যাগী মামুনির যে হাজব্যান্ড, তাদের দিকের কথা আমরা শুনিনি। কেননা সেই দিকটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের দিক থেকে কোনো ভিডিও আসছে না, কোনো কিছু না, সেটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। তাদেরও কিছু বক্তব্য থাকতে পারে, সেরকম কোনো ব্যবস্থাই রাখেনি। জানি না যে কবে সেই রকম আমরা কিছু শুনতে পারবো, আদৌ শুনতে পারবো কি পারবো না সেটা আমরা জানি না। আর এদের হয়ে যদি কেউ দুটো ভালো ভিডিও করে, এদের পজিটিভিটি নিয়ে যদি কেউ ভিডিও করে, তাদের উপরেও কিন্তু নানান কিছু আসছে। তো আস্তে আস্তে কে চায় এই ঝুটঝামেলার মধ্যে থাকতে, তার জন্য তারাও আস্তে আস্তে সরে যাচ্ছে। কিন্তু এখন আমরা কি দেখলাম, ত্যাগী মামুনি নিজেই বলছে তার চ্যানেলটা ফিরে এসছে, আর নিজেই বলছে যে এই চ্যানেলটা সে ডিলিট করেছিল, তার হাজব্যান্ড ডিলিট করেনি। তাহলে এটা কি সত্যিই ডিলিট হয়েছিল? সত্যিই কি এটা ডিলিট হয়েছিল? এখন কিন্তু সবার মনে একটা বড় প্রশ্ন যাচ্ছে যে এটার পেছনেও কিন্তু বড় সড়ো রকমের একটা ষড়যন্ত্র থাকতে পারে। এই জিনিসটা কিন্তু আগেই একটা হয়তো প্ল্যান করা হয়েছিল যে এইরকম কিছু একটা ত্যাগী মামুনির চ্যানেলটা যাতে এইরকম ত্যাগী মামুনি কিছু একটা করে দেয়, যে ডিলিট না, সেটা মানে কিছুদিনের জন্য হাইড করে রাখা যায়, তো তারপরে আপনি সেটা ফিরে আসবে। তো ত্যাগী মামুনি সেটাই করেছিল আমার মনে হয়। না হলে আমি তো শুনলাম যে চ্যানেল ডিলিট করলে কখনো এতদিন পর ফিরে আসে না, সেটা হয়তো 2 দিন পর ফিরিয়ে আনা যায়, কিন্তু ডিলিট করলে এতদিন পর ফিরিয়ে আনা যায় না। এমনকি চ্যানেল যদি হ্যাকও করে, সেটা 7 দিন পর্যন্ত কিন্তু টাইম থাকে সেটা ফিরিয়ে আনার জন্য। নানা রকম ইউটিউবকে টুইট করে, মেল করে সেটা কিন্তু ফিরিয়ে আনা যায়, কিন্তু এতদিন হয়ে যাওয়ার পর সেই চ্যানেল কিন্তু ফিরিয়ে আনা যায় না। এটা দেখিনি, আগে কখনো দেখিনি, কিন্তু এখানে দেখছি। এটাও হয়তো বিশ্বাস করতে হবে আমাদের, কেননা বলেছে তো আমাদের ত্যাগী মামুনি। এই ত্যাগী মামুনি, তার পরিবার বা তার সাপোর্টে যারা কথা বলে, তাদের কথাই তো আমাদেরকে বিশ্বাস করতে হবে, কেননা তারা হচ্ছে ভগবানের দূত, তাদের মুখ থেকে ভগবানের বাণীই বেরোয়। তো তারা যেটা বলবে সেটাই আমাদের একদম নতমস্তক হয়ে মেনে নিতে হবে। আজকে যে মিডিয়া ট্রায়াল চলছে, সেই মিডিয়া ট্রায়ালে যখন এইরকম 7টা 8টা 10টা চ্যানেল যখন এই ত্যাগী মামুনির হাজব্যান্ডকে, তার পরিবারকে নেগেটিভভাবে প্রেজেন্ট করছে এতগুলো দর্শকের সামনে, একই কথা তারা কিন্তু একই সুরে লাইভে ভিডিওতে বলেই যাচ্ছে এতগুলো মানুষ, আর তাদের তরফ থেকে কোনো কথা আসছে না, কোনো কিচ্ছু আমরা পাচ্ছি না। তখন মানুষের যে মাথাটা, মানুষের মগজটা কিন্তু অটোমেটিক ধুলাই হয়ে যাচ্ছে। তারা কিন্তু সেটা মেনে নিতেও কিছু মানুষ বাধ্য হচ্ছে, কেননা অন্য দিক থেকে তো কোনো কথাই আমরা পাচ্ছি না। তা মানে তারা যে ঠিক ভুল কি হয়েছে না হয়েছে কিচ্ছু আমরা সেই খবর পাচ্ছি না। তখন এইসবগুলো সবাই মেনে নিতে বাধ্য হচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে তারা কিন্তু যেটা ঠিক সেটা ঠিক বুঝতেই পারছে। তো এইভাবে একটা পরিবারকে পুরো শেষ করে দেওয়ার জন্য এই সমস্ত মেয়ে আর এই সমস্ত মেয়ের যে পরিবার, তারা কিন্তু যথেষ্ট। আজকে যারা এই ত্যাগী মামুনিকে নিয়ে এত পজিটিভ ভিডিও করছে, তাদের পরিবারেও সন্তান আছে, ছেলে সন্তান আছে। দেখো, আবার ঘুরে ফিরে কিছু বছর পর এইরকমই যদি তোমাদের ঘরে বউ এসে জোটে, তাহলে কিন্তু এই সব কিছু যে ফিরে একদম পাবে, পাই টু পাই কিন্তু ফিরে পাবে।
কিচ্ছু কিন্তু ফেলা যাবে না, সবটাই কিন্তু ওপরওয়ালা তোমাদেরকে ফিরিয়ে দেবে। তো একটা পরিবারকে শেষ করে দেওয়ার আগে বারে বারে কিন্তু একটু ভেবে দেখো, একটু চিন্তা করো যে তোমরা পরিবারটাকে এতটা একটা নোংরা জায়গায় নিয়ে টেনে নিয়ে নামিয়েছো, তার কাজের জায়গাটা বন্ধ করে রেখে দিয়েছো। মানলাম সে অনেক অন্যায় করেছে, অনেক কিছু করেছে। জয়শ্রীর ভিডিও দেখে তো এটাও শুনলাম যে তার আগের দিন রাতে কি হয়েছিল, তার লাইট অফ করে দিয়েছিল, তার ফ্যান অফ করে দিয়েছিল, তাকে খেতে দেয়নি, কী করেছিল সেটা আমরা সবটাই শুনেছি। হ্যাঁ, এসি চালিয়ে দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে বসে আছে। এসিটা ওর দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে বসে থাকার জন্য এসিটা লাগানো হয়েছে। মা এসে যখন তাকে খেতে যাচ্ছে, শাশুড়ি মা, তখন তাকে অকথ্য ভাষায় নোংরা নোংরা কথা বলা হচ্ছে। এইগুলো খুব সুন্দর না? একটা মানে ছেলের বউ যখন তার শাশুড়িকে বলছে যে তুই মানে গালাগাল দিচ্ছে, দিয়েছে তার মানে ছেলের সঙ্গে নোংরাভাবে জড়াচ্ছে, সেটা খুব ভালো, খুব ভালো, খুব শোভনীয় না? হ্যাঁ, এবার বলবে যে এর প্রমাণ নেই কিছু। তোমরাও যেটা বলেছো সেটারও কিন্তু কোনো প্রমাণ নেই, সেটারও প্রমাণ নেই, এটারও প্রমাণ নেই। তাহলে কি বিশ্বাস করব? আমরা এটা বিশ্বাস করতে পারি, কেননা মেয়েটাকে এইরকম করতে এর আগেও আমরা দেখেছি। নিজের বাবাকে এমন কিছু বলেছে, সেটা প্রত্যেকেই আমরা শুনেছি, কেউ ভুলে যায়নি। লাইভে বসে মাকেও ভীষণই বাজেভাবে কথা বলেছে, মাসিকেও অন্য একজনের সঙ্গে শুইয়ে দিয়েছে। সব কিন্তু কিছু মানে এত কিছু করে রেখেছে, কোনটা ভুলবো? একটা হলে না হয় ভুলে যেতাম, কিন্তু দিনের পর দিন এইসবগুলো করে গেছে, সব কিছু মনে আছে। একটা টাইমে শুনেছিলাম বাবা নাকি ওপরে যেতে ভয় পায়, একা ওপরে যেতে ভয় পায়, কেননা বাবার নামে কোনো বদনাম দিয়ে দেবে। বাবা কোনো মহিলাকে নিয়ে তারপরে ওপরে যায়, সেটা মাসি হোক বা অন্য কেউ হোক, বাবা ওপরে যেতে একা ভয় পায়। এটা কখনো হয়? হ্যাঁ, মেয়ে যতই বড় হয়ে যাক, বাবা মেয়ের মানে মেয়ে যেখানে আছে সেখানে একা যেতে ভয় পাবে? এটা তো আমাদের কোনো সাধারণ পরিবারে হয় না। কিন্তু এই যে কি বলবো, এক আজুবা পরিবার আছে, সেই পরিবারে এরকমই দেখা যায়, এই রকমই দেখা যায়, সেটাই দেখে এসছি। তো সেই রকম একটা ডেঞ্জারাস মেয়েকে যদি তার স্বামীর ঘরে শ্বশুর বাড়িতে রেখে দিয়ে আসা হয়, সে নিজের বাবা মার সঙ্গে এতটা যখন করতে পারে, তো শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে কেন করবে না? আর শ্বশুর শাশুড়ি সেইগুলো দেখে চুপচাপ থাকবে? কি করে সম্ভব চুপচাপ থাকার? তার ছেলেকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তার শ্বশুর বাড়ির লোককে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে, কেউ মেনে নেবে না। মানে সত্যি আমি তো বলবো, যারা এই মেয়েটার পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা, তারা প্রত্যেকে ঠাকুরের কাছে মানে প্রার্থনা করুন, এত ভালো মেয়ে আপনাদের বাড়িতে যেন এই রকম ধরনের মেয়েই বউ হয়ে যায়। এত ভালো মেয়ে, যখনই গিয়ে ছেলের জন্য বউ খুঁজবেন না, এই মেয়েটা কথা গিয়ে বলবেন, এই মেয়েটার যে চরিত্রের বর্ণনা সেই মেয়েটার মধ্যে দেখার চেষ্টা করবেন, খুঁজে বের করবেন। আশেপাশের লোকের কাছ থেকে আপনারা খোঁজ নেবেন যে এই মেয়েটার মতনই তার ক্যারেক্টার নাকি, এই মেয়েটার মতনই তার মানে বাড়ির লোকের সঙ্গে সে ব্যবহার করে নাকি। তারপরে আপনারা একদম খুঁজে বিচার করে তারপরে আপনাদের বাড়ির বউ করে আনবেন। দেখবেন আপনারাও এই যে দেবনাথ পরিবার যেরকম সুখী আছে, হ্যাপি আছে, আপনারাও এইরকম সুখী আর হ্যাপি থাকবেন। সত্যি ওই আমি রোদ্দুর রায়কে মানে দিয়েছিলাম না এদের জন্য অ্যাওয়ার্ড, তো সত্যি এদের জন্য রোদ্দুর রায়ই যথেষ্ট, এদের জন্য রোদ্দুর রায় যথেষ্ট। কোনো মুখের ভাষা খারাপ করতে হয় না এদের জন্য। মানে ও এক একটা কর্মকাণ্ড করবে, আর রোদ্দুর রায়ের এক একটা ভিডিও যেটা ইচ্ছা সেটা ও খুলে দেখবে। এই যে এই মেয়েটি আর মেয়েটির পরিবার, ঝাল পরিবার, রোদ্দুর রায়ের চ্যানেলের ভিডিও খুলে দেখবে, সেটাই ওর জন্য। তার জন্যই ওকে আমি রোদ্দুর রায়কে গিফট করেছিলাম। মানে এতটা নোংরা, এতটা অসভ্য, এতটা ক্রুর মেন্টালিটি এদেরকে না দেখলে বোঝা যেত না যে এইরকমও মানুষ হয়, এইরকমও। তবে এতে কি হচ্ছে, আখেরে কি হচ্ছে, হয়তো কিছু টাকা, এককালীন কিছু টাকা ইনকাম করবে, হয়তো এই কেচ্ছা করে তো ওই এক একটা ভিডিও খুলবে, আর সে যেইটা পছন্দ সেটাই তার জন্য চুজ করে নেবে। কেননা মানুষের মুখের ভাষা এইসব মানুষের জন্য খরচ করার কোনো দরকার নেই, কোনো দরকার। কেউ নাকি বলেছে যে যারা এই ছেলেটির হয়েও পজিটিভ ভিডিও করে, মেয়েটির হয়েও পজিটিভ ভিডিও করে, তাদের সবাইকে এক জায়গায় বসিয়ে চেষ্টা করা হোক, আবার দুজনকে এক করে দেওয়ার জন্য। তো তাকে বলছি যে এই ছেলেটার জীবনটাকে নষ্ট করার আগে একবার ওই কথাগুলো ভাবেননি যে এইরকমটা কেন করছি, এরকম যে দল বেঁধে গিয়ে যেই জিনিসটা করা হলো, সবাই মিলে দল বেঁধে গিয়ে যে জিনিসটা করা হলো, সেই জিনিসটা করার আগে তো এই প্রস্তাবটা দেওয়া যেত। তাহলে এই ছেলেটার পজিটিভে যারা আছে, ছেলেটার যারা সাপোর্টার আছে, মেয়েটার যারা সাপোর্টার আছে, তাদের মধ্যে যদি কেউ আসতে চায় আসো, ওদেরকে বোঝাই, ওদের বাড়ির লোক মিলে বসে বোঝাই, ওরা যাতে সুন্দর করে সংসার করে। না, তখন হয়নি।
ছেলেটার কেরিয়ারটাকে শেষ করে দিয়ে, ছেলেটার নামে হাজার গোটা কেস দিয়ে এখন তোমাদের মনে পড়েছে যে এই সংসারটা করে দেওয়া যায় কিনা। হবে না, হবে না, কখনোই সম্ভব না। একটা এইরকম একটা প্রশাসনের মানে এইরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে তারপরে কোনো মতেই সেই জায়গাটা ঠিক হওয়ার মতন না, ঠিক আর হবে না, কখনোই ঠিক হবে না। জোর দিয়ে ওই জোড়া লাগিয়ে জোড়াতালি দিয়ে কখনো আর যাই হোক সংসার হয় না, সংসার হয় না। তাও এতটা মানে নোংরাভাবে যখন সেই সম্পর্ক নষ্ট হয় তখন সেই সম্পর্কতে ভয় দেখিয়েও কিছু হয় না। হ্যাঁ, টাকা পয়সা রোজগার হবে, টাকা পয়সা রোজগার হবে। তোমাদের এই যে আজকে চ্যানেল ডিলিট করলে 2-3 মাসে লাখ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে চ্যানেলে, কিসের জন্য? একটা ভদ্রভাবে ভিডিও দিয়ে কারোরই হচ্ছে না, তোমাদের হচ্ছে কি কারণে? কেননা তোমরা এই কেচ্ছাগুলোকে বাইরে নিয়ে এসছো, তার জন্যই তোমাদেরকে এত লোকে চিনেছে। নাহলে কোন মা তার মেয়ের কেচ্ছা বিক্রি করে? কোন মা তার মেয়ের কেচ্ছা বিক্রি করে? কোন মা নিজের হাজব্যান্ড ওয়াইফের কেচ্ছা বিক্রি করে? আজকে যখনই হাজব্যান্ডের সঙ্গে কোনো কিছু হচ্ছে তখনই তার সাতনড়ি হাড়, তার কানের দুল সব খুলে নিয়ে নিচ্ছে, এসির রিমোট লুকিয়ে রাখছে। তখন আমরা দেখছি তাকে গলা ফাঁকা, কান ফাঁকা। আবার যখন স্বামীর সঙ্গে সব ঠিক হচ্ছে তখন আবার দেখছি সাতনড়ি হাড় গলায় উঠেছে, কানে সোনার দুল উঠেছে। এগুলো কি নাটকে পানা? বলে না, মানুষের অহংকার বেশি করতে নেই। একটা টাইমে আমার এটা মনে আছে, জয়শ্রী ওরা একবার ওনার বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছিল, সেখানে খাইয়েছিল। জয়শ্রী বোধহয় কোনো গিফট দিয়েছিল, একটা কোনো হার দিয়েছিল, কোনো গলার হার মনে দিয়েছিল, ইমিটেশন বা এই ধরনের কিছু হবে। উনি সেটা নেয়নি, উনি এটা বলেছিল ওইগুলো আমি পড়ি না, সোনা ছাড়া আমি পড়ি না, এইভাবে বলে অপমান করেছিল। তো সেই বলে না, অহংকার করতে নেই বেশি। এই যে হাজব্যান্ডের সঙ্গে যখন কোনো গন্ডগোল হয়, ওই সাতনড়ি হার তখন তার গলায় থাকে না, তখন মনে পড়ে না যে আমাকে ভালোবেসে কেউ একটা কোনো গিফট দিয়েছিল, সেটা আর্টিফিশিয়াল হোক, সিটি গোল্ড হোক, যাই হোক, সেটা সে ভালোবেসে আমাকে দিয়েছিল। তাকে কিভাবে এরকম বাজে কথা বলি? তুমি যখন মানে ওকে আপনি কিছুই বলতে ইচ্ছা করে না, এতটাই নিম্নমানের একটা মহিলা, এতটাই নিম্নমানের মহিলা, তবুও বলতে হবে তো, কিছু তো একটা বলতে হবে। তো তাই বলছি, তুমি যখন কাউকে কোনো গিফট দাও, তুমি কি সোনাটাই দাও? সোনা গিফট করো নাকি অন্য কিছু করো? তুমি নিজের বেলায় কেন ভাবো তোমাকে যে কেউ কোনো গিফট দেবে সেটা সোনাই দেবে? আর তোমার বর তোমাকে সোনা দিয়ে এমন কি উদ্ধার করে দিয়েছে, সেই বর সঙ্গে যখন আবার ঝামেলা হয়, সেই হার, সেই কানের দুল সবই তো খুলে নিয়ে চলে যায়, সেই গয়নাগাটি সবই তো নিয়ে চলে যায়, এমনকি বাড়ির দলিলও পর্যন্ত নিয়ে চলে যায়। ছি। এইরকম সোনা, এইরকম গয়নাতে মানে ধিক্কার জানাই। ওই বলে না, চুল্লুভার পানি মে ডুব মার। তো তোমার ওটাই করা উচিত। তোমার ওই মানে ভিডিওর সামনে মুখ না দেখিয়ে ওই চুল্লুভার পানি মে ডুবে মরাই উচিত। এমন একটা নিম্নমানের একটা প্রাণী, মানে অসহ্য লাগে। এই পরিবারটাই এই ইউটিউবে কন্ট্রোভার্সি এনে এই জোনটাকে একদম খারাপ করে রেখে দিয়েছে। একটা ফালতু মহিলা কোথাকারে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।